নাটোরের সাবেক এমপি শিমুলের বিরুদ্ধে জেলারের প্রাণনাশের হুমকির অভিযোগ। নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অন্যতম কর্মী, যিনি বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন। আজ আদালত থেকে জামিন পাওয়ার পর নাটোর ডিবি তাকে পুনরায় গ্রেপ্তার করে। আমার ভাইকে ধরে নিয়ে যাচ্ছে, এই যে গাড়ির জামিন হয়ে গেছে, ধরে নিয়ে যাচ্ছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাবেক এমপি শিমুল নাটোর জেলা কারাগারের জেলারের মোবাইল নম্বরে ফোন কল ও মেসেজ পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। আচ্ছা, আপনি সদর থানায় একটা জিডি করেছেন সাবেক আওয়ামী লীগের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বিষয় আর কি, আপনাকে এবং আপনার পরিবার সহ হুমকি দেওয়ার একটা ঘটনা ঘটেছে। এর বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি। সেটা হচ্ছে গতকালকে আপনার আনুমানিক 12:27 বা 12:30 ঠিক এই সময় ইন্ডিয়ার একটা নাম্বার থেকে আমার মোবাইলে একটা কল আসে। তখন আমি অফিসে থাকা অবস্থায় আমি কলটা রিসিভ করলে উনি পরিচয় দেয় আমি সাবেক এমপি শিমুল বলছি। হ্যাঁ, তখন আমি সালাম দিয়ে বললাম হ্যাঁ কি বলতে চাচ্ছেন। তখন উনি বললো যে কারাগারে যে কোয়েল আটক আছে, কোয়েলের একটা জামিননামা আসবে। এই জামিননামাটা আপনি দ্রুত কুষ্টিয়ায় আছে বর্তমানে আসামি, কুষ্টিয়ায় পাঠিয়ে দেবেন এবং এর যে জামিন হয়েছে বিষয়টা আপনি কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশ কর্মকর্তাকে জানাবেন। যুবলীগের কোয়েল নাকি? হ্যাঁ, যে কোয়েল আসামি রাশিদুল ইসলাম কোয়েল। জি। ও কুষ্টিয়া কারাগারে আছে একটা মামলায়, হাজিরার জন্য আমরা পাঠাই দিই প্রায় 15 দিন আগে থাকে। আচ্ছা, 14-15 দিন আগে। তখন আমি বলি যে দেখেন আমাদের রুলস অনুযায়ী জামিননামা আছে, আমি পাঠিয়ে দেবো, এটা নিয়ে তো আপনার বলার কিছু নাই। তো তারপরে বলে যে যেহেতু আপনি তাড়াতাড়ি পাঠিয়ে দেন এবং কোনো পুলিশ কর্মকর্তাকে অবহিত করবেন না। আমি বলি এটা আমাদের অফিসিয়াল রুলস অনুযায়ী আমরা যা করার করবো, এটা এই বিষয়ে আপনি আর কথা না বলাটাই বেটার। তুমি কেটে যাই। পরবর্তীতে উনি আমাকে একটা ভয়েস মেসেজ দেয়, সেখানে আবার আমি ফোন ধরি না বলে আরো কয়েকবার কল দিলে তখন আবার বলে যে ভয়েস মেসেজে বলে জামিন নামাটা কুষ্টিয়া কারাগার পাইনি, তাড়াতাড়ি পাঠায়। আচ্ছা, ওটা কি আপনার কাছে আছে? ভয়েস মেসেজটা হ্যাঁ আমার কাছে আছে, ওই জামিন নামা পাঠানোর বিষয়ে ভয়েস মেসেজ। আচ্ছা, ওই মেসেজটা একটু লাগবে, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে নক করতেছি। প্রাণনাশের হুমকি পাওয়ার পর জেলার নাটোর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি জিডিতে নিজের জীবন ও পরিবারের সদস্যদের নিরাপত্তার চেয়ে বিষয়টি উল্লেখ করেন। ঘটনাটি স্থানীয় প্রশাসনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।